মাগুরায় আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইফতেখার, শিশু আসিয়ার পরিবার ও এলাকাবাসী কারোর সাথে আজ কথা বলতে পেরেছেন কিনা, কি বলছেন তারা, আর মামলা পরবর্তী কার্যক্রমের অগ্রগতি নিয়ে কোনো তথ্য থাকলে জানাবেন আমাদের। শিশু আসিয়া ধর্ষণের যে ঘটনা, সে ঘটনার পরিপ্রেক্ষিতে তার দাফনের পরদিনও নানা মঞ্চ বা প্ল্যাটফর্ম থেকে বিক্ষোভ বা প্রতিবাদ জানানো হচ্ছে তার বিচারের দাবিতে, এবং এরকম ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে এমনটাই দাবি জানাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং আমি যদি আমি দেখাতে চাই যে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন করছেন তারা, এবং এরপর হয়তো তারা মৌন মিছিলে অংশগ্রহণ করবেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই শিশু আসিয়ার বাড়িতে যে সাধারণ গ্রামবাসী বা এলাকাবাসী যারা রয়েছেন তারা সান্ত্বনা বা সহমর্মিতা জানাতে গিয়েছিলেন, এবং তারা তার বাবা মার সঙ্গে দেখা করেছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে দায়িত্বশীল যারা রয়েছেন তারাও গিয়েছিলেন সেখানে, এবং তাদেরকে পরবর্তীতে সহায়তা বা তাদের পাশে থাকার যে আশ্বাস, সেই আশ্বাস দিয়েছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালই যে অভিযুক্ত শিশু আসিয়া নির্যাতনের যে অভিযুক্ত হিটু শেখ, সেই হিটু শেখের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা, এবং আজকেও সেই বাড়ি ভাঙার কাজ চলমান রয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং বিক্ষুব্ধ জনতার যে দাবি সেটি হচ্ছে অতি সত্বর, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্যাতন বা এই ধর্ষণের যে অপরাধ, সেই অপরাধের অতি দ্রুত বিচার হবে। তো এই ছিল মাগুরা থেকে শিশু আসিয়ার দাফনের সর্বশেষ তথ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।